আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান, খুবই আদরের সন্তান। আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসতো। কথায় আছে না, মাথায় রাখে নাই উকুনে কামড়াবে বলে, মাটিতে রাখে নাই পিঁপড়াতে কামড়াবে বলে, এত ভালোবাসতো আমার বাবা মা। আমার বয়স যখন 4 বছর বয়স, তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়, তখন তারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে আমি আমার নানি বাড়িতেই থাকতাম। কিছুদিন যাওয়ার পরে 15-20 দিন যাওয়ার পর আমার বাবা বিয়ে করে ফেলে। এদিক দিয়ে আমার মা আমাকে নিয়ে থাকতেছিল আমার নানি বাড়িতে। তখন হঠাৎ করে আমার নানা বলল যে তোমার সারাটা জীবন কিভাবে যাবে, কিন্তু আমার মা একবারও রাজি হয় নাই যে দ্বিতীয়বার বিয়ে বসার জন্য। সে চিন্তা করতো যে আমার যদি বিয়ে হয়, তখন যদি আমার এই স্বামী আমার মেয়েকে না মেনে নেয়, তাহলে আমি কি করব। তখন আমার নানা নানি বলল, তোমার মেয়ের যত দায়িত্ব আছে সব কিছু আমরা নেব, তুমি বিয়ে করো, তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমাকে কে দেখবে। কারণ আমাদের কোনো মামা ছিল না, আমার মামা নাই, আমার মায়েরা 3 বোন ছিল। তার জন্য আমার মাকে আবার আমার নানা বিয়ে দিয়ে দিল। আমার মাকে বিয়ে দেওয়ার পরে আমার মা খুবই সুন্দর তার সংসারে চলতেছিল। আমিও যেতাম, আমার এই বাবাও খুবই ভালো ছিল, আমাকে ভীষণ ভালোবাসতো, অনেক আদর করতো। কখনো বুঝতে দেয় না যে আমার বাবা না, সে আমার বাবা আমার কাছে নাই, এরকম কোনো অভাব সে কখনো আমাকে বুঝতে দেয় নাই। আমাকে নিজের মেয়ের চেয়েও বেশি অনেক ভালোবাসতো। তার ঘরে যে 2টা সন্তান হয়েছে, তাদের থেকেও বেশি আমাকে ভালোবাসতো। আমি কি খেতে পছন্দ করতাম, কি চাইতাম না চাইতাম, সব কিছুই দিত আমাকে। এরকম করে আমাদের দিনকাল কাটতেছিল। কিন্তু আমার যে বাবা ছিল, নিজের বাবা, সে কিন্তু কখনো আমার খোঁজ খবর নেয় নাই। কখনো প্রয়োজন মনে করে নাই যে আমার মেয়েটা কেমন আছে, আমার সন্তানটা কি ভালো আছে কি না, কি খাইতেছে, কি পড়তেছে। এই যে বছরে যে ঈদ যায়, ঈদের সময়ও কিন্তু আমার বাবা কখনো আমার খোঁজ খবর নেয় নাই। এরকমভাবে খুব সুন্দরভাবে আমি আমার মায়ের কাছে যেতাম। আমার মায়ের কাছে প্রতি শুক্রবারে যেতাম, আর বাকি যেই কয়দিন ছিল আমি স্কুলে পড়তাম, আমার নানা নানির কাছে থাকতাম। আমার নানা নানিও কখনো